এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব নিযুক্ত করেছেন। এক পর্যায়ে দেখা গেল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেছিল, কিন্তু বেলাল হাবশী ওয়ানারব হওয়ার কারণে তার আরবি শব্দগুলো সুন্দরভাবে সঠিকভাবে উচ্চারণ হতো না। আজান যখন দিত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সুন্দরভাবে আশহাদু বলতে পারত না, আশহাদু এভাবে উচ্চারণ করত। একদল সাহাবী এসে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার কাফেররা আমাদেরকে বিভিন্ন ভাবে ঠাট্টা বিদ্রুপ করে আর বলে, দেখো এই মুহাম্মদ কয়েকটা মূর্খকে জোর করে কালেমা পড়ে মুসলমান বানায়া মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব দিয়া এদের মাধ্যমে আজান দেওয়ায় যাদের নাকি আরবি শব্দটা উচ্চারণ করার মতো যোগ্যতা নাই। সাহাবায়ে কেরাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাফেররা আমাদেরকে ঠাট্টা করে বিদ্রুপ করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বেলালকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আমাদের মদিনা নগরীর ভিতরে সব থেকে কণ্ঠস্বর এমন একজন মুয়াজ্জিন যদি মসজিদে নববীর জন্য নিযুক্ত করেন, মনে হয় ভালো হবে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পরামর্শ অনুযায়ী হযরতে বেলালকে অব্যাহতি দিয়ে দিল। সব থেকে সুন্দর কণ্ঠস্বরের একজন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো মসজিদে নববীর। কেবলমাত্র এক ওয়াক্ত নামাজের জন্য আজান দিয়েছে, আরশে আজিম থেকে ফেরেশতা আল্লাহর নবীর কাছে চলে আসছে। আল্লাহর নবীকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, প্রত্যেকদিন মসজিদে নববীর মধ্যে আজান হয়। আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে নিয়ে মসজিদে নববীর আজান শুনে। আজকে কেন মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই? নবীজি বলে, কেন আজকে তো মসজিদে এই মদিনা নগরীর ভিতরে সব থেকে সুন্দর কণ্ঠের অধিকারী এরকম একজন মুয়াজ্জিনের মাধ্যমে আজান দেওয়া হয়েছে, যার আজান শুনে তামাম মদিনাবাসীরা মুগ্ধ হয়ে গেছে। তারা আজকে ঝাঁকে ঝাঁকে আজান শুনে মসজিদে চলে আসতেছে। ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে বেলাল প্রত্যেকদিন মসজিদে নববীর মধ্যে আজান দিত। আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে নিয়ে হযরতে বেলালের আজান শুনে, কিন্তু আজকের আজান আরশে আজিম পর্যন্ত পৌঁছে নাই। সুতরাং হযরতে বেলাল আজান দেয় নাই, আর আজান না দেওয়ার কারণে তার আজান আরশে আজিম আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠায়া দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, দেখেন, কালো কুসকুসে সাহাবী, যার চেহারার কোনো সৌন্দর্য ছিল না, কিন্তু দিলের ভিতরে আমার আল্লাহর মহাব্বত, আমার আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, আল্লাহর ভয় থাকার কারণে আমার রাব্বুল আলামিন এই কুসকুসে সাহাবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানের ইজ্জত বাড়ায়া দিয়েছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। নিশ্চয় আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত ব্যক্তি তারাই যারা তাকওয়াওয়ালা, যারা মুত্তাকি, যারা পরহেজগার। কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন মানুষের তো চেহারার দিকে তাকায় না। মুসলিম শরীফের বর্ণনায় আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের চেহারার দিকে তাকান না, মানুষের সম্পদের দিকে তাকান না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের দিকে তাকায়, বান্দার আমলের দিকে তাকায়। সুতরাং বান্দার আমল যদি ভালো হয়, বান্দা যদি তাকওয়াওয়ালা হয়ে যায়, ওই বান্দার দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, তাকওয়াওয়ালা হতে হবে, পরহেজগার হতে হবে। বান্দা যখন তাকওয়াওয়ালা হয়ে যাবে, বান্দার দ্বারা কখনো আমানতের খেয়ানত হবে না। বান্দা যে জায়গায় থাকুক না কেন, কখনো ওই বান্দা দুর্নীতি করতে পারবে না। ঠিক না বে ঠিক কথা বলি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেনাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্দ জাহানের খলিফা বানায়া দিয়েছে, এই হযরত ওমরের জামানায় তিনি বিভিন্ন সময় তার প্রজাদের, তার এলাকাবাসীর খোঁজ খবর নেওয়ার জন্য তিনি ছদ্মবেশে বের হতো। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছদ্মবেশে বের হলো। তিনি এক পাহাড়ের পদদেশ দিয়ে যাচ্ছিল, এমন সময় দেখলো একটা রাখাল কতগুলো বকরি চড়াচ্ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর বলল, ও রাখাল শোনো, আমি একজন পথিক, আমি বড় ক্ষুধার্ত, আমার ক্ষুধা পেয়েছে। হে রাখাল শোনো, তোমার এই বকরিগুলোর মধ্যে থেকে একটা বকরি যদি তুমি আমাকে দিয়ে দাও, আমি ওই বকরি থেকে দুধ দহন করে আমি পান করে তোমাকে আবার দিয়ে দিব। রাখাল বলল, হে পথিক শোনো, এই বকরিগুলোর রাখাল আমি, কিন্তু বকরির মালিক তো আমি না। আমার মালিকের ওয়ার্ডার ছাড়া, আমার মালিকের হুকুম ছাড়া কোনদিনও আমি এই বকরি তোমাকে দিতে পারবো না। হযরত ওমর আরেকটা কৌশল অবলম্বন করলেন। ওই রাখালকে বলল, ও রাখাল তাহলে শোনো, এখানে তো তোমার মালিক নাই, তুমি একটা বকরি আমি পথিকের কাছে যদি তুমি বিক্রি করে দাও, তাহলে তুমিও কিছু টাকা পাইলা, আর আমিও উপকৃত হলাম, আমার ক্ষুধা নিবারণ করলাম। এবার রাখাল বলে, হে পথিক শোনো, এই জায়গার মধ্যে আমার মালিক না থাকতে পারে, কিন্তু শুনে নাও যুবক, আমার মালিকের মালিক যিনি আমার আল্লাহ দেখে। আল্লাহু আকবার। একজন মানুষের দিলের ভিতরে আল্লাহর ভয় কতটা থাকলে নির্জন জায়গার মধ্যে আমানতের খেয়ানত করতে পারে না। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু তারাই দামি, তারাই মর্যাদাবান, তারাই আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র, যাদের দিলের ভিতরে আমার আল্লাহর ভয় থাকবে।